গভীর সাগরে এক লম্বা রূপালী ফিতা দেখা যায়। হেরিং কিং সাবধানে খাড়াভাবে ভাসে। এটি পৃথিবীর আসল সামুদ্রিক সাপ। ছোট মাথা ও লাল পাখনাযুক্ত এ মাছ গভীরে থাকে। এর নড়াচড়া অদ্ভুত ও ধীর। হেরিং কিং বাসের চেয়েও লম্বা হয়। এটি পৃথিবীর দীর্ঘতম অস্থিযুক্ত মাছের দিয়েও নিজে ভঙ্গুর। রাতে এর রূপালী দেহ ও লাল ঝুঁটি অস্বাভাবিক লাগে। জলে এর খাড়া অবস্থান খুঁটির মতো দেখায়। মানুষ শতাব্দী ধরে হেরিং কিংকে দানব ভেবেছে, তবে এই মাছ বিপজ্জনক নয়। এটি শুধু অদ্ভুতভাবে চলে ও রূপে ভয় দেখায়। সেলডিয়ানয় কিং দেখতে ফিতার মতো। এর শরীর চ্যাপ্টা ও লম্বা সুস্পষ্ট আঁশ নেইরূপালী স্তরে ঢাকা। মাথা থেকে শরীর জুড়ে নরম পৃষ্ঠীয় পাখনা থাকে, যার সামনের রশ্মিগুলো চিরুনির মতো উঁচু। দুটি সরু শ্রোণী পাখনা লাল ফিতার মতো ঝোলে, তাই ইংরেজিতে একে রফিস বা বৈঠা মাছ বলে। সেলডিয়ানয় কিংয়ের মাথা ছোট, চোখ বড় ও দাঁত ছোট। এটি শিকার ছেড়ে নাবরং টেনে নেয়। এর পাশে কালো দাগ থাকে আর গাঢ় লাল পাখনা এর রূপকে অদ্ভুত দেখায়। সিলভার কিংফিশের প্রধান বৈশিষ্ট্য হল তার চলাচলের ধরন। এটি লেজ ব্যবহার করে নাবরং দীর্ঘ পৃষ্ঠীয় পাখনা দিয়ে শরীর বরাবর মৃদু ঢেউ তৈরি করেছেন। সে নিজেই একটি ধীরগতির স্ক্রু। এভাবে মাছটি জলস্তরের গভীরে উল্লম্বভাবে ঝুলে থাকে এবং প্রায় শক্তি খরচ করে না। তারপর চিংড়ি, ছোট মাছ বা জেলিফিশের ঝাঁকের কাছে গিয়ে সেগুলোকে টেনে নেয়। এর লম্বা পেটের দিকের ফিতা সিলভার কিংফিশকে দিক পরিবর্তন ও অবস্থান স্থিতিশীল রাখতে সাহায্য করে। এর শরীর নমনীয় ও হালকা, যা দ্রুত ঝাঁপিয়ে পড়ার জন্য নয়বরং ধীর গতিতে ভেসে থাকার জন্য উপযুক্ত। তাই সিলভার কিংফিশ শিকারকে শান্তভাবে ধরে তাড়া করে না। কিংফিশের বাসস্থান হল উষ্ণ থেকে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রায় সারা বিশ্বের উন্মুক্ত মহাসাগর। এটি সাধারণত শত শত মিটার গভীরে থাকে, যেখানে দিনের আলো দ্রুত ম্লান হয়ে যায়। সেখানে জেলিফিশ ও ছোট ক্রাস্টেশিয়ানরা খাবারের ক্ষেত্র তৈরি করে। কিংফিশ স্রোত ও মৌসুমি প্লাঙ্কটন স্তর অনুসরণ করে। এটি একটি নির্জন খোলা জলের মাছ। এর কোনো আড়াল নেই, কাছে কোনো তলদেশও নেই। তাই শক্তি সাশ্রয় ও ছদ্মবেশে এর সুরক্ষা। কিংফিশ কদাচিৎ তীরের কাছে আসে। ঝড় বা আকস্মিক স্রোতের পরিবর্তনের পর এটিকে পৃষ্ঠে দেখা যায়। দুর্বল মাছ তখন উপরে ভেসে আসে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অরফিশ একটি ধীরগতির ফিল্টার ফিডার। এর জন্য শরীর প্রায় ভাসমান রাখা এবং লম্বা পৃষ্ঠীয় পাখনার সাহায্যে চলা সুবিধাজনক। এতে প্রতিরোধ ও শক্তি খরচ কম হয়। উল্লম্ব ভঙ্গি এর দৃষ্টি প্রসারিত করে এবং উপর থেকে পতিত প্ল্যাঙ্কটন ধরতে সাহায্য করে। গভীর জলে পাখনার উজ্জ্বল লাল রং গাঢ় হয়ে অরফিশকে কম দৃশ্যমান করে তোলে। এই ধরনের একটি মাছের কি নাম দেবেন? একটি মন্তব্য লিখুন। পৌরাণিক কাহিনীতে হেরিং কিং ঝড় ও দুর্ভাগ্যের পূর্বাভাস দেয়। জাপানে তাকে সমুদ্র দেবতার দূত বলা হয়। সামুদ্রিক সাপের গল্পগুলো প্রায়শই একটি দীর্ঘ রূপালী মাছ সৈকতে ভেসে আসার মধ্য দিয়ে শুরু হতো। লাল পাখনা ও বিশাল চোখ বিস্ময় আরও বাড়িয়ে দিত। তীরে পাওয়া তার বিরল ছবিগুলো দানবের প্রমাণ হিসেবে ছড়িয়ে পড়ত। বাস্তবতা সরল। হেরিং কিং তীরের এক বিরল অতিথি। উষ্ণ জলে বা স্রোতে ক্লান্ত হয়ে সে মারা যায়। এখানে কোনো রহস্য বা ভবিষ্যদ্বাণী নেই। হেরিং কিংয়ের গবেষণা দীর্ঘকাল ধরে ঝড়ের সাথে জড়িত ছিল। বিজ্ঞানীরা মূলত ভেসে আসা মৃতদেহ দেখতেন। এর দৈর্ঘ্য অনুমান করা হতো গল্প শুনে। ১বিংশ শতাব্দীতে ক্যামেরা ও ডুবো রোবটের সাহায্যে এর স্বাভাবিক ভঙ্গি ধরা পড়ে। মাছটি উল্লম্বভাবে দাঁড়ায় এবং খুব কমই পাখনা নাড়ায়। হেরিং কিংয়ের ডিমগুলি জলের উপরিভাগে ভাসে। এর লার্ভার লম্বা উপবৃদ্ধি থাকে। এগুলি প্রাপ্তবয়স্কদের থেকে দেখতে আলাদা। কখনো কখনো বড় হেরিং কিংয়ের দেহে ক্ষত দেখা যায়। সম্ভবত এগুলি জেলিফিশ ও শিকারীদের সাথে সংঘর্ষের চিহ্ন। হেরিং কিং মনে করিয়ে দেয়, সমুদ্রের অদ্ভুত প্রাণীরা প্রায়শই নিরীহ হয়। তারা সমুদ্রের ক্ষুদ্র কণা খেয়ে বাঁচে। আমাদের বাস্তব সমুদ্র সর্প বিদ্যমান, তবে এটি মানুষের জন্য হুমকি নয়। এটি পৃথিবী প্রাণীর চ্যানেল। আরও ভয়ানক আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন। সামনে আরও অদ্ভুত প্রাণী আসছে। বিদায়।